শান্তকে বসিয়ে সাকিবকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বেশ ঘটা করেই বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তর হাতে। শুরুটা ভালো করলেও সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে ক্রমাগত সমালোচনার শিকার হচ্ছেন জাতীয় দলের এই অধিনায়ক। বিশেষ করে টি-20 ফরম্যাটে নিজের ব্যাটিং স্ট্রাইক রেট নিয়ে ভুগতে হচ্ছে শান্তকে। ব্যাট হাতে রানটাও অবশ্য পাচ্ছেন না তিনি। শান্তর এমন বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে তাকে বিশ্রাম রাখার পক্ষপাতী দেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের। শান্তর বদলে বিকল্প হিসেবে তানজিদ হাসান তামিমের কথা তুলেছেন তিনি। সঙ্গে শান্ত থাকা অবস্থায় অধিনায়ক হিসেবে আশরাফুলের ভরসা সাকিব আল হাসানের কাছে। সম্প্রতি দেশের প্রথম সারির এক ক্রীড়া গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, শান্ত নিজেও থেকেও দুটো ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ দিতে পারে। রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না, তারপরও আমার মনে হয় তানজিদ তামিমকে দিয়ে আসতে পারি। ম্যানেজমেন্ট সাহস করতে পারছেন না, যেহেতু 60 ব্যাটার নিয়েই খেলবেন, যেহেতু একটাই পরিবর্তন হতে পারে শান্তর জায়গায় তামিমকে আনা। শান্ত বিশ্রামে থাকলে অধিনায়ক হবেন কে, এই প্রশ্নের জবাবে দিয়েছেন আশরাফুল। সাবেক এই অধিনায়কের মতে ক্যাপ্টেন্সি সাকিব হতে পারে, যেহেতু সহ অধিনায়ক তাসকিন ইনজুরিতে। কোচ ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কের জন্য দ্বিতীয় ম্যাচে একটা পরিবর্তন আনা যেতে পারে বলে মনে করেন তিনি। শান্তর একটু বিশ্রাম প্রয়োজন, বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন, যেহেতু স্ট্রাগল করছে বিশেষ করে এই ফরম্যাটে। শান্তর বর্তমান ফর্ম নিয়ে আশরাফুলের মন্তব্য, বিপিএল-এ সবগুলো ম্যাচ খেলানো হয়েছে, এখানেই বড় ভুলটা হয়েছে। বিপিএল-এ 5-6 ম্যাচে বিশ্রাম দিলে ভালো ছন্দে আসার সুযোগ থাকতো। শ্রীলঙ্কার বিপক্ষে একটা 50 করলেও জিম্বাবুয়ের সাথে এতটা ভালো করতে পারেনি তিনি। ব্যাটিং কনফিডেন্স খুব লো মনে হচ্ছে শান্তর স্ট্রাইক রেট নিয়ে আশরাফুল, ওর এই স্ট্রাইক রেট এটা তো সবাই জানে। আমাদের দেশের সমস্যা হলো এক ফরম্যাটেই ভালো খেললে সব ফরম্যাটেই বিবেচনা করে ফেলি।